আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইউনিক একটি রেসিপি, গমের ফিরনি। এটা শুনতে অবাক হলেও খেতে অনেক মজার হয় এই গমের ফিরনিটা। ফিরনি রান্না করার জন্য প্রথমে নিতে হবে গম। এখানে আমি আস্ত গম নিয়েছি হাফ কাপের মতো। গমগুলো ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। এমনভাবে শুকাতে হবে যেন গমগুলো নরম না থাকে এবং ঝরঝরে হয়। এই গমগুলো এবার ভেঙে আধা ভাঙা করতে হবে। এবার আস্ত গমগুলো মিক্সার গ্রাইন্ডারে ভেঙে নেব। এমনভাবে ভাঙতে হবে যেন বেশি মিহি না হয়ে যায় এবং আস্তও না থাকে। বেশি মিহি করে গুঁড়ো করলে ফিরনিটা রান্না পারফেক্ট হবে না। এমনভাবে গুঁড়ো করতে হবে যেন বেশি গুঁড়ো না হয়ে যায় এবং আস্তও না থাকে। দেখে বুঝতে পাচ্ছেন আমি কেমন করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এভাবে গুঁড়ো করতে হবে। ফিরনিটা রান্না করার জন্য চুলাতে আগে থেকে 1 লিটার গাভীর দুধ জাল করে নিয়েছি। এখানে আমি গাভীর খাঁটি ফুল ক্রিম দুধটা নিয়েছি। এবারে গরম দুধের মধ্যে গমের যে গুঁড়োটা করে রাখলাম ফিরনি রান্না করার জন্য, সেই গমের গুঁড়োগুলো ঢেলে দিতে হবে। সম্পূর্ণ গুঁড়োগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে, যেন দলা পেকে না যায়। এভাবে অনবরত নাড়তে হবে। চুলা জাল মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়তে নাড়তে আমি যে গমের গুঁড়োগুলো অ্যাড করলাম সেগুলো ফুটে নিতে হবে। আর এই ফিরনিটা রান্না করতে সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে ফিরনিটা রান্না হয়ে যায়। গমের গুঁড়োগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে কুড়ানো নারকেল। নারকেলটা একদম অপশনাল, বাসায় না থাকলে স্কিপ করবেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার হাফ কাপের মতো নারকেলগুলো অ্যাড করলাম। নারকেলগুলো অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিট রান্না করতে হবে। 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করতে হবে মশলা। প্রথমে অ্যাড করলাম 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। তার সঙ্গে অ্যাড করলাম 3টা দারচিনি আর 3টা এলাচ। মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়তে নাড়তে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করা হলে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করলাম। আপনারা যতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী কম বেশি করে অ্যাড করবেন। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করতে হবে লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ অ্যাড করতে হবে। লবণটা অ্যাড করলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ফিরনিটা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে নাড়তে নাড়তে রান্না করতে হবে। সবশেষে অ্যাড করলাম বাদাম। এখানে আমি চীনা বাদামটা অ্যাড করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। বাদাম অ্যাড করে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে 1 থেকে 1.5 মিনিট আবারও রান্না করলাম। দেখে বুঝতে পাচ্ছেন ফিরনিটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার মানে ফিরনিটা রান্না হয়ে গেছে। এর বেশি ঘন করলে ফিরনিটা পারফেক্ট হবে না। চুলা জাল অফ করে ফিরনিগুলো ঠান্ডা করে পরিবেশের জন্য বাটিতে উঠিয়ে নিয়ে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। আমরা সবসময় সাবুদানা বা গোবিন্দভোগ চালের ফিরনি রান্না করে খেয়ে থাকি। একবার হলো বাসায় গমের ফিরনি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আমার আজকে ইউনিক এই মজার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।